প্রতি মাসের তুলনায় এ মাসের সংসার খরচের টাকাটা অনেকটাই লেগেছে, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আমরা যতই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি না কেন, তাও কিন্তু প্রতি মাসের খরচ একটু হলেও বেড়ে যায়, আবার কোনো মাসের খরচ একটু হলেও কমে যায়। তো আমার এই মাসে সংসার খরচের টাকা অনেকটাই লেগে গেছে, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো সেজন্যই কিন্তু অনেকটাই লেগে গেছে। তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর সংসার খরচের টাকা যদি বাঁচিয়ে না রাখা হয়, তাহলে এই যে কোন সময় যে কী হয় সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। আমি আমার বেশিরভাগ ভিডিওতে এই কথাটা বলেই থাকি যে সংসার খরচের টাকা একটু একটু করে কিন্তু অবশ্যই বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু অনেক বেশি উপকার হয় পরবর্তী সময়গুলোতে। এই মাসে যেমন আমার এত পরিমাণে টাকা লেগে যাবে আমি তো ভাবতেও পারিনি। প্রায় 25,000-এর বেশি কিন্তু এই মাসে টাকা আমার খরচ হয়েছে, কারণ আমার শাশুড়ি মায়ের বাৎসরিক আছে, তো সেজন্যই কিন্তু অনেক বাজার করতে হয়েছে। প্রায় 100 লোকের রান্না করতে হবে, 100 মানুষকে খাওয়াতে হবে, তো সেজন্য একটু বেশি পরিমাণে লেগে গেছে। তো আগের থেকে যদি প্রত্যেক মাসের খরচ থেকে একটু একটু করে টাকা বাঁচিয়ে না রাখা হতো, তাহলে হয়তো এই টাকাটা একেবারেই বের করা যেত না, বা কারো কাছ থেকে অবশ্যই ধার করতে হতো। তো যেটা আমার কাছে একেবারেই ভালো লাগে না। কারো কাছে ধার করার থেকে একটু একটু করে টাকা বাঁচিয়ে রাখা অনেক ভালো, এতে কিন্তু ভবিষ্যতে অনেক বেশি উপকারে আসে। যেমন এই মাসে আমার সংসার খরচের টাকাটা অনেকটাই বেশি লেগে গেছে, তো আমি আমার সংসার খরচের টাকা থেকে যে একটু একটু করে বাঁচিয়ে রাখি, সেখান থেকে কিন্তু এই টাকাটা আমার মেকআপ হয়ে গেছে। আমার কিন্তু খুব একটা সমস্যা হয়নি। তো এভাবেই কিন্তু আমাদের চলা উচিত, কারণ আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে থাকে তাদের পক্ষে কিন্তু সংসার চালানো অনেকটাই মুশকিল হয়ে যায়, কারণ যে পরিমাণে জিনিসপত্রের দাম কি বলবো, প্রচুর পরিমাণে আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম, হাত দেওয়াই যায় না। কিন্তু কিছু তো করার নেই, খেতে গেলে অবশ্যই কিন্তু সমস্ত কিছু নিয়ে আসতেই হবে। একটা সংসারে কিন্তু অনেক খরচই দরকার হয়, তো সেজন্যই আর টাকাটাও কিন্তু অবশ্যই বেশি লাগে। আর আমরা কিন্তু 3টা মানুষ, তো সেজন্য কিন্তু খুব একটা বেশি আমাদের সংসার খরচের টাকা দরকার হয় না, তো সেখান থেকে অনেকটাই সেভ করতে পারি। তো এই যে এই মাসে কিন্তু আমার যেহেতু অনুষ্ঠান আছে, তো সেজন্য একটু হলেও সংসার খরচের টাকাটা অনেকটাই বেশি লাগছে, তো বেশি লেগে গেছে। তো আমি যদি আগে থেকে বুদ্ধি করে না চলতাম, বা আমি একটু টাকা সেভ না করে রাখতাম, তাহলে কিন্তু এ মাসে আমাদের অনেকটাই সমস্যা হয়ে যেত। তো আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে থাকে তাদের অবশ্যই কিন্তু এভাবে বুদ্ধি খাটিয়ে কিন্তু চলা উচিত। সংসার খরচের টাকা থেকে অবশ্যই একটু একটু করে বাঁচিয়ে রাখা উচিত, তাহলে কিন্তু এই যে কোন সময় কি হয়, বিপদ আপদের কথা বলা যায় না, বা কোন অনুষ্ঠান চলে আসে সেগুলো কিন্তু আমরা বলতে পারি না। তো অবশ্যই কিন্তু তারপরে আর কোনো প্রবলেম হয় না। আমরা কিন্তু সেই সংসার খরচের একটু একটু করে টাকা বাঁচিয়ে যেটা জমা করে রাখি, সেটা দিয়ে কিন্তু আমরা একটু হলেও অনেকটাই উপকারে আসতে পারে আমাদের। আমার হাজবেন্ড আমাকে প্রত্যেক মাসে কিন্তু হাত খরচের টাকা দেয়, তো আমি সেখান থেকেও কিছুটা বাঁচিয়ে রাখি। আর আমি নিজেও কিন্তু একটা কাজ করি, তো আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু আমি বলে থাকি, তো আমি কিন্তু সেখান থেকেও কিছুটা টাকা আমি আমার জন্য আলাদা করে জমা করে রাখি, যেটা আমার ভবিষ্যতে অনেক বেশি উপকারে আসবে। বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা কোনো কিছু হলে আমি সেই টাকাটা কিন্তু অবশ্যই বের করে দিতে পারি, তাহলে কিন্তু সংসারে খুব একটা সমস্যা হয় না। তো এভাবেই কিন্তু চলতে হয়। স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই বোঝাপড়া থাকা উচিত। দুজনের মধ্যে বোঝাপড়া থাকলে সে একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। আর অবশ্যই সংসার খরচের টাকা এভাবে কিন্তু মিলেমিশে দেওয়া উচিত আমার মতে, আমি যেটা মনে করি। এখন কিন্তু অনেক সুবিধা হয়ে গেছে, আমরা হাউসওয়াইফরা কিন্তু চাইলে ঘরে বসে অনেক কিছুই করতে পারি। তো অনেক আপু রয়েছে সেলাইয়ের কাজ করে, বা অনেকে অনেক কিছুই কাজ করে। এখন কিন্তু আমরা মেয়েরাও সবাই অনেকটাই স্বাবলম্বী হয়ে গেছি। আমরা অবশ্যই কিন্তু এভাবে বুদ্ধি খাটিয়ে একটু একটু করে টাকা জমা করতে পারি। তো ভবিষ্যতে কিন্তু এই টাকাটা অনেক বেশি উপকারে আসবে। একটু একটু করে জমা করে রাখা আমার মতে অনেক বেশি উপকার। আপনারা চাইলে অবশ্যই এইভাবে টাকা জমিয়ে রাখতে পারেন। সংসার খরচের টাকা একটু একটু করে হলেও অবশ্যই জমিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন জীবনে অনেক ভালো থাকতে পারবেন। আর একটু হলেও সংসারে উন্নতি করা যায়, কোনো অভাব অনটন কিন্তু আপনার সংসারে একেবারে আসবে না। শুধু একটু মাত্র বুদ্ধি খাটিয়ে কিন্তু চলতে হবে, তাহলে একটা সংসারে অনেক ভালো থাকা যায়।
তো আমি কিন্তু এখানে দেখিয়ে দিলাম যে কতগুলো বাজার করেছে। তো এখানে কিন্তু শুধু শুকনো বাজারটাই করেছে, তো এর বাইরেও কিন্তু আরও অনেক বাজার ছিল, যেমন চাল, তারপরে আরও অনেক কিছু কিন্তু বাকি ছিল, তো সেগুলো এখানে আর শেয়ার করা হয়নি। তো এখানে শুধু এই যে শুকনো বাজারগুলো দেখানো হয়েছে। আর এই জিনিসগুলো কিনতে যে কত পরিমাণে টাকার প্রয়োজন, যারা বাজার করে তারা হয়তো এটা সবাই জানে। আর এখন জিনিসপত্রের যে পরিমাণে দাম, তো সত্যি অনেকটাই কিন্তু টাকা লেগেছে এখানে এই এতগুলো বাজার করতে। আর যেহেতু 100 জন মানুষের রান্না হবে, তো সেজন্যই কিন্তু একটু বেশি বেশি করে সমস্ত কিছু দরকার হবে। এখানে সমস্ত কিছু কিন্তু নিয়ে এসেছে, আর আমি কিন্তু তারপরে সমস্ত কিছুই ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে যে মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। তো এখন আমি সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে তারপরে কিন্তু গুঁড়ো করে রেখে দেব। আর এইভাবে প্রত্যেকটা মশলা কিন্তু আলাদা আলাদা এনেছে। এখানে গরম মশলা, তারপরে জিরে, মানে সমস্ত কিছু কিন্তু গোটা এনেছে। আর এই গোটা মশলা রান্নাগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আমি কিন্তু একটা একটা করে সমস্তগুলোই ভেজে নিচ্ছি, আর তারপরে কিন্তু আমি গুঁড়ো করে নেব। তো এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। তো সবাইকে বলবো এভাবেই পাশে থেকো। তো ওইদিকে আমি সমস্ত মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমি সমস্তগুলো গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এতে যখন রান্না করতে আসবে খুব একটা ঝামেলা হবে না, আমি কিন্তু বের করে দেব, আর ওনারা কিন্তু রান্নাগুলো করে নিতে পারবে। তো আমি কিন্তু আমার কাজটা করে রেখে দিয়েছি। আর আমার সংসারের কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে। আর যদি কোনো কাজ আমি না করি, যদি রেখে দিই, তাহলে আমার কাছে একেবারেই ভালো লাগে না। শুধু মনে হয় যে কতগুলো কাজ যেন আমার রয়ে গেছে, হয়তো এখনো কিছুই করা হয়নি। আর যখন আমার কাজগুলো আমি কমপ্লিট করে নিতে পারি, তখন কিন্তু মনের মধ্যে অনেকটাই শান্তি কাজ করে। আমরা কিন্তু হাউসওয়াইফরা এভাবে নিজের সংসারটাকে অনেকটা ভালোবেসে সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি, তাই না বন্ধুরা? তো এদিকে কাজ করতে করতে অনেকটাই খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম কি খাবো। তো এখানে কিন্তু অরেঞ্জ এনেছিল আমার হাজবেন্ড, আগের দিনের ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম। তো সেখান থেকে একটা অরেঞ্জ নিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি এই যে রেডি করে নিচ্ছি, তো সেটাই কিন্তু খেয়ে নেব। আর এই অরেঞ্জ খেতে আমার তো অনেক ভালো লাগে, আর তার সাথে আমার আবিরও অনেক বেশি পছন্দ করে। এখানে কিন্তু আমি একটা রেডি করে নিয়েছি, তারপরে কিন্তু আবির আর আমি দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম। আজকে কিন্তু কোনো রান্নাবাড়ার ভিডিও আর শেয়ার করিনি, কারণ রান্নাবাড়ার ভিডিও যদি শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমার প্রিয় আপু ভাইয়ারা বড় ভিডিও একেবারেই পছন্দ করে না, তো সেই জন্য সবার পছন্দ মতো আমি ছোট ভিডিও রেখেছি। আশা করছি আপনারা সবাই ফুল ওয়াচ করে দেবেন। তো তারপরে চলে গেছি একেবারে বিকেলের দিকে। তো এখন একটু এই যে ম্যাগি বানিয়ে নেব, তো সেটা একটু শেয়ার করছি। তো অনেকগুলো ম্যাগি নিয়ে এসেছিল, তো এখানে আমি 4টা প্যাকেট নিয়ে নিয়েছি। আর অনেকগুলো ডিম আমাদের আনা ছিল, তো ভাবলাম এই যে ডিমগুলো নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য ডিম দিয়ে একটু বেশি বেশি করে ডিম দিয়ে আমি কিন্তু এখানে ম্যাগিটা বানিয়ে নেব। তো প্রথমে আমি ম্যাগিগুলো ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখন কিন্তু এই যে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা একটু ভালো করে ভেজে নিয়েছি, ঝুরি ঝুরি করে নিয়েছি। তো ডিমটা ভালো করে ঝুরি ঝুরি করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে ম্যাগিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। আর তারপরে প্যাকেটে যে মশলাগুলো ছিল তো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছিল। তো তারপরে মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আমার ম্যাগি এদিকে কমপ্লিট হয়ে গেছিলো। তো পরে কিন্তু আমার হাজব্যান্ড বলছিল যে একটু লঙ্কা পেঁয়াজ দিলে আরও বেশি ভালো হতো। তো যেহেতু অনেকটাই তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছিলাম, তো সেই জন্য সেগুলো আর দেওয়া হয়নি, বা ভুলেই গেছিলাম যাকে বলে। আর মশলা দিলে কিন্তু আমার আবির একেবারেই পছন্দ করে না, যেমন পেঁয়াজ লঙ্কাগুলো দিলে আমার আবির একেবারেই পছন্দই করে না, তো সেই জন্য কিন্তু সেগুলো আর দেওয়া হয়নি। তো এমনি কিন্তু শুধুমাত্র ডিম দিয়ে আমি এখানে ম্যাগিটা বানিয়ে নিয়েছি। তো তারপরে ম্যাগিটা বানিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সুন্দর করে 3 জনের জন্য রেডি করে নিয়েছি, আর উপর দিয়ে একটু সস দিয়ে দিয়েছি। আর এই সসটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমার সংসারটা খুবই ছোট্ট, হয়তো সংসারে খুব একটা জিনিসপত্র নেই বা কোনো কিছুই নেই, কিন্তু আমার এই ছোট্ট সংসারে ভালোবাসার কোনো অভাব নেই।
তো আমরা কিন্তু তিনজনে এভাবে অনেক বেশি ভালো থাকি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সংসারে একটু বুদ্ধি খাটিয়ে চললে একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। তো স্বামী স্ত্রীর বোঝাপড়া থাকাটা অনেক বেশি দরকার। তো আমাদের মধ্যে সেটা আছে, আর সেজন্য হয়তো অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।